Hi friends, welcome back to my YouTube channel English Tutorial with NG Sir. আজ 2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা বসতে চলেছ তাদের 2025-26 এবিটিএ টেস্ট পেপার থেকে একটা আনসিন সলিউশন এবং সঙ্গে গ্রামাটিক্যাল কোশ্চেন্স এবং তাদের অ্যান্সার আর যে সমস্ত সেম মিনিং বা সিনোনিমসগুলো আছে তার কমপ্লিট অ্যান্সার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, কেউ স্কিপ করবে না এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আবার তোমাদের সামনে চলে আসবে। চলো শুরু করা যাক। আজকের টপিকস তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 424। এখানে আনসিনটা শুরু হয়েছে কোশ্চেন নাম্বার 3। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আনসিন, তোমরা টপিকসটা দেখে বুঝতে পারছো। নাসা অ্যাস্ট্রোনটস সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ উইলমোর have returned to Earth safely after their Crew-9 Dragon spacecraft has splashed down safely off the coast of Florida. তার মানে দীর্ঘদিন তারা মহাকাশে আটকে ছিল, তারপর তারা কিভাবে নিরাপদে পৃথিবীতে নেমে এসেছে এই সংক্রান্ত এই আনসিনটা দেওয়া আছে। তোমরা আনসিনটা ভালো করে পড়ে নাও। তোমরা অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছ, টেস্ট পেপার থেকে দেখে নেবে। এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 424 দেওয়া আছে, সেখান থেকে শুরু হয়েছে 424, 425। এরপর নিচের দিকে দেখো কোশ্চেন নাম্বার এ টিক মার্ক দিতে দেওয়া আছে, কোনটা সঠিক অ্যান্সার হবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য Crew-9 Dragon spacecraft is splashed down, এটা অ্যান্সার হবে সি, of the coast of Florida. Question number 2. On the International Space Station ISS, Sunita Williams and Buzz Wilmore spent option B 9 months. 3 number question. The primary reason for the extended stay on the ISS was, এটা answer হবে Boeing Starliner propulsion system issue. Option B. Question number 4 দেওয়া আছে total cumulative days spent in space by Sunita Williams after this mission were, এটা হবে অপশন বি 608 days. এরপর কোশ্চেন নাম্বার 5, name of the mission that brought Williams and Wilmore back to Earth was, এটা আনসার হবে অপশন বি Crew-9. Question number 6, the purpose of NASA's 45-day rehabilitation program for returning astronauts is to, এটা আনসার হবে অপশন বি help astronauts recover from the physical effects of space flight. এরপর কোশ্চেন নাম্বার বি দেওয়া আছে ট্রু ফলস এবং প্রত্যেকটির জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখা যাক ট্রু ফলস এর কোশ্চেন কি দেওয়া আছে। কোশ্চেন দেওয়া আছে দেখতে পাচ্ছ, উইলিয়ামস অ্যান্ড উইলমোর ওয়ার অরিজিনালি অ্যাসাইন্ড টু SpaceX's Crew-9 মিশন, এটার অ্যান্সার হবে ফলস এবং এটার স্টেটমেন্ট হবে, এটার স্টেটমেন্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে খাতার থেকে দেখে নাও। দ্য ডুও ওয়াজ দ্য ফার্স্ট ক্রিউ টু ফ্লাই বোয়িংস স্টারলাইনার ইন এ টেস্ট ফ্লাইট, এটা শেষটা দিতে হবে। পরের কোশ্চেনটা দেওয়া আছে, দেখো কোশ্চেনটা হচ্ছে উইলিয়ামস and Wilmore spent 286 days on the ISS, এটা হবে ট্রু এবং এটা এসএসটা দিতে হবে
The duo spent 286 days in the ISS. এরপর কোশ্চেন নাম্বার 3, কোশ্চেনটা দেওয়া আছে দেখো, Peggy Whitson holds the record for the most cumulative days in space for any astronaut in history. এটা হবে false. এটা এসএসটা দিতে হবে। Oleg Kononenko set the world record last year at 878 cumulative days. তাহলে এটা গেল ট্রু ফলস। এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার সি, 5 দাগে কোশ্চেন নাম্বার সি। এখানে ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াই ডিড সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ উইলমোর স্পেন্ট মোর দ্যান 9 months on the ISS instead of their planned 8-day mission? এটার অ্যান্সার বলতে হবে কেন তারা 9 মাসের বেশি সময় কাটিয়েছিল। এটার অ্যান্সার হচ্ছে সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ উইলমোর spent more than 9 months as their spacecraft developed issues with its propulsion system. এটা হলো 1 নম্বরের অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে, হাউ মেনি অরবিটস ডিড উইলিয়ামস অ্যান্ড উইলমোর কমপ্লিট অ্যারাউন্ড আর্থ ডিউরিং দেয়ার এক্সটেন্ডেড ISS মিশন? এটার অ্যান্সার বলতে হবে Williams and Wilmore completed 4,500 orbits during their stay at the ISS. এরপর কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে, who accompanied Williams and Wilmore on their journey back from the ISS? এটার অ্যান্সার হবে নিক হেগ and Alexander Grabonkin accompanied Williams and Buch on their return journey to Earth. এটা হলো কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে, হোয়াট ওয়ার্ল্ড রেকর্ড ডাজ রাশিয়ান কসমোনট Oleg Kononenko hold? What world record does Russian cosmonaut Oleg Kononenko hold? এটা অ্যান্সার দিতে হবে, এটা অ্যান্সার হবে Oleg Kononenko set the world record of staying at ISS for 878 cumulative days. এটা হলো আনসিনের টোটাল অ্যান্সার কমপ্লিট। এরপর কোশ্চেন নাম্বার 4, ফিলিং উইথ ভার্বস, আই অলওয়েজ ড্যাশ। এখানে দেখো প্যাসেজটার মধ্যে একটা ভার্ব দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ডিসাইডেড। এটা হচ্ছে পাস্ট ফর্ম V2, সুতরাং টোটাল প্যাসেজটাই পাস্টে যাবে। আই অলওয়েজ ড্যাশ, এটার জন্য এখানে পাস্ট দেওয়া আছে ফেল্ট, এটা অ্যাক্টিভ ভয়েসে যাবে, সুতরাং ওয়াজ ফেল্ট হবে না। আর হ্যাভ ফেল্ট হলো এটা প্রেজেন্ট। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই ড্যাশ, এখানে ডিসাইডেড ফর, ভার্বটা শ্যাল বা উইল কোনোটাই লাগবে না, লাগবে উড। আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড, উডের পর আর কোনোভাবে পাস্ট দেওয়া যাবে না, সুতরাং প্রেজেন্ট স্পেন্ড দ্য ডে হিয়ার। তাহলে এখানে অ্যান্সারগুলো হলো ফেল্ট, উড এবং স্পেন্ড, SPEND প্রথমটা। এরপর আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে, while taking a morning walk she found dash empty tin, empty ই দেওয়া আছে, বাউল দেওয়া আছে, সুতরাং অ্যান হবে। dash the roadside, on the roadside, this is not an unusual thing but dash point is that, the point is that, তাহলে এখানে বসবে দা। পরেরটা দেওয়া আছে obey traffic rules, এটার জন্য আনসার আসবে চেঞ্জ দ্য ভয়েস, এটার জন্য আনসার আসবে, তোমরা দেখে নাও স্পেলিংটা যাতে মিস্টেক না হয়। 5 বি, ট্রাফিক রুলস শুড বি ওবেড, ট্রাফিক রুলস শুড বি ওবেড। সেকেন্ড কোশ্চেন যেটা দেওয়া আছে,
সেটার অ্যান্সারটা নারেশন চেঞ্জ করতে বলেছে। সেটা অ্যান্সার হবে স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। 3 নাম্বার যেটা সিম্পল করতে বলা আছে, সেটা সিম্পলটা হবে সি ওয়াজ টু উইক টু স্ট্যান্ড অ্যালোন। সি ওয়াজ টু উইক টু স্ট্যান্ড অ্যালোন, এটা হলো সিম্পল। ফ্রেজাল ভার্ব যেগুলো দেওয়া আছে সেগুলো হবে, প্রথমটা হবে লুকিং ফর, 2 নাম্বার সেট আপ, 3 নাম্বার কেম আউট। লুকিং ফর মানে খোঁজ করা, সেট আপ মানে প্রতিষ্ঠা করা, কেম আউট মানে হচ্ছে প্রকাশিত হওয়া। এরপর আমাদের সেম মিনিং দেওয়া আছে, সেম মিনিং বা সিনোনিম দেখতে পাচ্ছ। কেম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা, রিটার্নড। এক্সপেডিশন মানে হচ্ছে যাত্রা বা অভিযান, এটা সেম মিনিং হবে জার্নি। স্পেস ট্রাভেলার্স মহাকাশ ভ্রমণকারী, তার সেম মিনিং হবে অ্যাস্ট্রোনাটস। অ্যাস্ট্রোনাটস। এবং 4 নাম্বার যেটা দেওয়া হচ্ছে রেস্টোরেশন, রেস্টোরেশন, রেস্টোরেশন এটার সেম মিনিং হবে রিহ্যাবিলিটেশন। এটার স্পেলিংগুলো তোমরা একটা দেখে নিতে পারো। স্পেলিংগুলো হবে এরকম, রিটার্ন 1 নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে জার্নি, 3 নাম্বারটা হবে অ্যাস্ট্রোনাটস মহাকাশচারী, 4 নাম্বার হচ্ছে রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে পুনরুদ্ধার বা পুনর্নবীকরণ। এইভাবে এগুলো সেম মিনিংগুলো হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, এবং সঙ্গে একটা সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ক্ষেত্রে আবার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।